আমিনা তখনই ডাক দিয়া বলে, আমার সন্তানের বাবা নাই, বাবা নাই। তোমাদেরকে জানাই দিলাম তোমরা যা চাইবা তা দিতে পারবো না, তবে তোমাদেরকে জানাই দিলাম কমও দিব না, তোমাদের কোনো কষ্টও হবে না, তোমরা আমার সন্তানটাকে নিয়ে যাও। সন্তান দেখার পরে মায়ের 1 দিন 2 দিন 3 দিন রসুলকে রেখে চলে যায় যখন, মায়ের কলিজাটা মনে হয় ছিদ্র হয়ে গেল। আমিনা বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিতেছে। কিতাবের ভিতরে পড়ে দেখলাম আমিনার চোখের পানি মনে হয় বিশ্ব নবীর কপাল মোবারকের উপরে পড়ে গেছে। আমিনা গুনগুন করে বলে, মুহাম্মদ, এমন একটি সময়ে তুমি পৃথিবীতে আগমন করেছ, সব সন্তানেরা অন্য মায়ের কাছে লালিত পালিত হওয়ার জন্য যায়, কিন্তু আব্বুরে তোমাকে দেখে লোকেরা পছন্দ হয়, কিন্তু তোমাকে নিয়ে যায় না, নিয়ে যায় না। বলো আমি মা কেমন করে সহ্য করতে পারি? আমিনার চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। কিতাবের ভিতরে পড়লাম এমন সময় ছোট্ট সন্তান মায়ের দিকে তাকায় বলেছিল, মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমার ব্যবস্থাটা আমার আল্লাহ নিজে করে দিয়ে দিবে। আমিনার চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। এমন সময় ঘরের দরজাতে নক দেওয়া হলো। আমিনা ঘরের দরজাটা খুলতে চায় না, খুলতে চায় না। হালিমা ঘরের দরজাতে যাবে, যাওয়ার আগে স্বামীকে ডাক দেয়, বলে, স্বামী আমার সবাই সন্তান নিয়ে চলে গেছে, আমাদের কোনো সন্তান তো আমরা পেলাম না, কারণ হলো একসাথে রওনা দিয়েছিলাম আমরা, আমাদের যেই ঘোড়াটা ছিল সেটা দুর্বল, যেই গাধাটা ছিল সেই গাধাটা দুর্বল, ওই গাধাটা দুর্বল হওয়ার কারণে আমরা আসার আগে অনেক মানুষগুলো সন্তান নিয়ে চলে গেছে, শূন্য হাতে বাড়িতে যাব না। এমন সময় একজন ডাক দেয়, বলে, হালিমা, ওই যে দেখো পাহাড়ের কিনারে একটা বাড়ি, সেইখানে যাও। মুহাম্মদ নামক একটা সন্তান আছে, যদি পছন্দ হয় নিয়ে যেতে পারবা, তবে তার বাবা নাই, কিন্তু তোমার একটা সুসংবাদ দিয়ে দিলাম, ওই সন্তানের মতো সন্তান মক্কার জমিনে আমরা একটাও দেখি নাই। হালিমা বললেন, আমার স্বামীকে ডাক দেয়া বললাম, অনুমতি যদি দাও আমি দেখতে যাব। হালিমার স্বামী বললেন, হালিমারে যাও, শূন্য হাতে যাওয়ার চেয়ে যদি পছন্দ হয় নিয়ে যাবা, অর্থ সম্পদ যদি কমও দেয় কিন্তু খালি হাতে আমরা যাব না। হালিম এই কথা ভাবতে ভাবতে ঘরের দরজাতে গিয়ে সুন্দর করে দরজাতে টোকা দিয়ে দিলেন। আমিনার কলিজাটা মনে হয় ছিদ্র হয়ে গেল, না জানি কে সে আবার সন্তানটাকে দেখে রেখে চলে যাবে। আমিনা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, কে তুমি? এমন সময় হালিমা ডাক দিয়ে বলেন, বোন রে, আমার নাম হালিমা, আমি তায়েব থেকে এসেছি, তোমার সন্তানটাকে নিতে চাই। আমিনা ডাক দিয়ে বলে, বোন শুনে রাখো, ঘরের দরজা খুলবো না, খুলবো না, কারণ হলো সব মায়েরা এসে আমার সন্তানটাকে দেখে, যখনই শুনে তার বাবা নাই, বাবা নাই, সন্তানটাকে আমার কোলের ভিতরে দিয়ে চলে যায়, চলে যায়। আমি আমিনা সইতে পারবো না, তুমিও আমার সন্তানটার বাবা নাই শুনে যদি চলে যাও, ঘরের দরজা খুলবো না, খুলবো না। হালিমা ডাক দিয়ে বলে, বোন রে, ঘরের দরজাটা তুমি খোলো, তোমারে কথা দিয়ে দিলাম, যদি ছেলেটা পছন্দ হয় তোমার সন্তানটাকে আমি রেখে যাব না, নিয়ে যাব, ঘরের দরজাটা খোলো। সিরাতের ভিতরে পড়লাম
আমিনা তখন বিশ্ব নবীকে কোলের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহর নবীর চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু মায়ের চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। কিতাবের ভিতরে পড়লাম বিশ্ব নবীকে সুন্দর করে শোয়ায় দিয়ে মাথার উপর একটা রুমাল দিয়ে ঢেকে দিয়া আমিনা ঘরের দরজাটা খুলতেছে, কিন্তু এক পা গায় দুই পা পিছায়, এক পা গায়ে দুই পা পিছায়। কারণ হলো দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখন যদি আমার সন্তানটাকে রেখে চলে যায় আমিও ব্যথা পাবো, আমার সন্তানও ব্যথা পাবে, সইতে পারবো না। ঘরের দরজাটা খুলে দেওয়ার আগে আবারও বলে, বোন হালিমা, আমি তোমাকে জানাই দিলাম আমার সন্তানের কিন্তু বাবা এই পৃথিবীতে নাই। আমিনার চোখ বেয়ে মুক্তার দানার মতো পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। হালিমা বলে, বন্ডে ঘরের দরজাটা খোলো। ঘরের দরজাটা খোলা হলো। হালিমা বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার জীবনে কত সন্তানদেরকে আমি দেখেছি, কত মানুষের ঘরের ভিতরে গিয়েছি, কিন্তু আমি না যখন ঘরের দরজাটা খুললো আমার কাছে মনে হয়ে গেল আসমানের চাঁদ যেন আমিনার ঘরের ভিতরে প্রবেশ করেছে। হালিমা বললেন, বোন রে, আসমানের চাঁদ মনে হয় তোমার ঘরে প্রবেশ করেছে। আমিনা বললেন, তুমি বসো। আমিনা বললেন, তুমি বসো। হালিমা বললেন, বসবো, তোমার সন্তানটাকে আমি একটু দেখতে চাই। পায়ের দিকে তাকায়া আমিনা বলেন, এই যে আমার সন্তান ঘুমিয়ে আছে। হালিমা বলেন, বোন রে, তোমার সন্তানের পা দেখে কিন্তু পায়ের ভিতর থেকে কি যেন নূর নূর মনে হয় চমকাইতেছে। একটা বার আমিনা বলে, হালিমা, আমার সন্তানটা ঘুমিয়েছে, তুমি সিদ্ধান্ত নাও আমার সন্তানটাকে তুমি নিয়ে যাবা কিনা, কারণ তার কিন্তু বাবা নাই, বাবা নাই। কিতাবের ভিতরে পড়লাম আমিনা কথাগুলো বলে, আর দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। হালিমা ডাকতে বলে, বোন রে, দরজাটা খুলে দিয়েছো, বসতে বলেছ, আমি বসেছি, কিন্তু তোমার সন্তানের পা দুইটা দেখলাম, তোমার সন্তানটার মুখটা কি আমাকে দেখাইবা কিনা বলো। এমন সময় আমি না আল্লাহর কসম করে বলি রে ভাই, সিরাতের ভিতরে পড়ে দেখলাম আল্লাহর নবীর মুখের উপরকার তোয়ালেটা যখন সরাইছে রে, হালিমার চোখ যেন বিশ্ব নবীর চোখের সাথে এক হয়ে গেছে। হালিমা ডাকতে বলে, আমি না, আমার জীবনে কত সন্তান দেখেছি রে, তোমার মুহাম্মাদের মতো এত দামি সন্তান আমি কোনোদিন দেখি নাই। মারহাবা বলি, এত দামি সন্তান কোনোদিন দেখি নাই। তবে তুমি বলো, তোমার সন্তানটা আমি নিতে চাই, তুমি দিবে কিনা, তুমি কি বলবো আমারে বলো। আমি না ডাকতে বলে, বোন রে, আমার এই সন্তানকে দেখে কত মা চলে গেছে রে, তুমিও কি চলে যাবা বলো। হালিমা বলে, না না, টাকা যদি নাও দাও নেব না, তবে শুধু কথা দিয়ে দাও তোমার মানিকটাকে আমার বুকে দিবা কিনা বলো। হালিমা রাসূলের দিকে তাকায়া চোখ বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, টাকা যদি নাও দাও অসুবিধা নাই, পয়সা যদি নাও দাও অসুবিধা নাই, তবে আমি তোমারে কথা দিলাম তোমার মুহাম্মদকে ছাড়া আমি আজকে এখান থেকে যাব না, যাব না, যাব না। মারহাবা জোরে বলে। আমার দিনী ভাইয়েরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাকে জড়িয়ে ধরে বলে, বোন রে, আমার সন্তানটাকে তুমি যদি নিয়ে
যাও, তোমারে কথা দিলাম তোমাকে অর্থ সম্পদ কম দিব না। এমন সময় দাদা আব্দুল মুত্তালিব ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে। হালিমা ঘরের দরজাতে দাঁড়ায়। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, আমিনা বলো, এই মেয়েকেও তোমার সন্তানটাকে রেখে যাবে কিনা বলো। আব্দুল মুত্তালিবের মনটা বড় খারাপ। আমিনা বলে, আব্বা না না, এই বোনটা আমার সন্তানটাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন সময় আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে হালিমাকে ডাকতে বলে, হালিমা, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে নাই নাই। সব মায়েরা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে, তবে তোমাকে জানাই দিলাম আমার আমিনা তার সন্তান মুহাম্মদকে অনেক বেশি ভালোবাসে। তোমারে কথা দিলাম তুমি যদি নিয়ে যাও, মুহাম্মাদের জন্য যত বড় কোন লাগে সব আমি তোমারে দিয়ে দিব, চিন্তা করার কোনো কারণ নাই। হালিমা সেইখান থেকে রসুলকে নিয়ে গাদার উপরে যখন আরোহণ করলেন, কিতাবের ভিতরে পড়লাম যে গাধা পিছনে পড়ার কারণে সারাদিন কোনো সন্তানাদি পেল না, ওই গাধার উপরে আরোহণ করা মাত্র এই গাধাটা এত শক্তিশালী হয়ে গেল, এত জোরে দৌড় দিতে 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 দুইটা বর্ণনা পেয়েছি, 2 দিন আগেও যারা চলে গেছে রে ভাই, ওই গাধাগুলো অতিক্রম করে হালিমা তার বাড়িতে সবার আগে পৌঁছিয়ে যায়। আল্লাহু আকবার।